এ সন্তানের দল, আজকে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বসে আছে, পাহাড়তলিতে মাহফিল, বাবার বাড়িতে আসছে, কিন্তু ঘরে যায় দেখতেছে তাদের বাবা বাড়িতে নাই, আব্বা অন্ধকার কবরে, মা বাড়িতে নাই, মা কবরে। ওই মারে মাটি দিয়ে আজকে কেমনে মাহফিলে বইসা রইছ। এবার সব সাহাবী কয়, নবী গো আপনি তো মক্কায় যাবেন, আমরা মক্কায় যাব না, আমরা আপনার সঙ্গে জান্নাতে যাব। শুধু একজন সাহাবী বলে মক্কায় যাব। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আপনার সঙ্গে আমি মক্কাতে যাব, আপনি নবীকে আমারে মক্কায় নিয়ে যাবেন না? নবী কয়, অবশ্যই নিয়ে যাব। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী সবাই চায় জান্নাত, তুমি কেন আমার সাথে মক্কায় যাইতে চাও? ওই সাহাবী বলে, নবীজি, ও মায়ার নবীজি, আপনি মক্কাতে যাবেন, আল্লাহ না করুক আপনার সঙ্গে আমি যদি মক্কাতে যাই, যাওয়ার সময় যদি ইন্তেকাল করি, অথবা মক্কায় থাকা অবস্থায় ইন্তেকাল করি, মক্কার সাথে আসার সময় যদি ইন্তেকাল করি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে দেখে দেখে মারা যাব, আপনি নবীকে দেখে যদি মারা যায়, আপনি নবীকে দেখে যদি মারা যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে। আরে একটা দুঃখের কথা আপনাদের কাছে বলি রে বাবারা, আজকে আমার কাছে আসরের নামাজের পরে একটা ফোন কল আসছে। ওই ফোনের মধ্যে একজন মুরব্বী রংপুর থেকে আমাকে কল করেছে। ওই রংপুর বিভাগের বগুড়া থানা নামক একটা, বগুড়া জেলা নামক একটা এলাকা আছে, ওই বগুড়া এলাকা থেকে ওই মুরব্বী আমাকে কল দিয়ে বলে, হুজুর আপনার কাছে আমার একজন ভাতিজি অল্প কিছুদিন আগে ফোন করে আপনার কাছে দোয়া চাইছিল, বেশি দিন হবে না, মনে হয় 13 থেকে 14 দিন হবে। আমার কাছে ফোন দিয়ে বলছে, বাবা আমি আপনারে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, আপনার ওয়াজগুলো আমি শুনতে বড় পছন্দ করি। বাবা আপনার ওয়াজ শোনার পরে আমি মনে মনে চিন্তা করেছি আমি জীবনে একবার উমরা করব। আমি আমার জীবনে উমরা করার জন্য আমি সর্বপ্রথম 2টা বকরি কিনেছি। বকরিগুলা কিনা আমি এগুলা লালন পালন করে বিক্রি করে একটা দুধের গরু কিনেছি। ওই গরুটার আমি বিক্রি করে 2টা গরু ক্রয় করেছি। এবার কোরবানির ঈদে ওই গরুগুলো আমি বিক্রি করেছি। বিক্রি করার পরে আমার কাছে কিছু টাকা হয়েছে, ওই টাকাগুলা দিয়া আমি উমরা হজে যাব। আব্বা জান আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই, আব্বা আপনি বলেন না আমি যদি মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা জায়নামাজ আনি, আব্বা জান মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা তাসবিহ আনি, মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা পাঞ্জাবির কাপড় আনি, আপনি আমার হাদিয়াটা গ্রহণ করবেননি? আমি বলছি, মা আপনার মক্কা যাওয়ার টাকা নাই, আপনি আমার জন্য হাদিয়া আনা লাগবে না, শুধু আপনি আমার একটা সালাম রহমাতুল্লিল আলামিনের দরবারে দিবেন। মহিলা বলছে, আব্বা কবুল করলাম, আপনার সালাম রহমাতুল্লিল আলামিনের কাছে দিব। আমি বলছি, মাগো মক্কা শরীফের সামনে যে আমার জন্য একটু দোয়া করবেন। উনি বলছে, আপনার জন্য দোয়া করব। বাবা রে আজকে আমাকে ওনার চাচাটা ফোন দিয়া বলে, বাবা জান আপনি যে আমার ওই কলিজার টুকটা ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করেছেন, উনি হজ করার জন্য গেছে, যাওয়ার 3 দিনের মাথায় উনি ওই জায়গার মধ্যে স্ট্রোক করেছে। মক্কা শরীফের একটা হসপিটালে 10 দিন পর্যন্ত লাইফ সাপোর্টে ছিল। ও আব্বা আজকে আমার ওই ভাতিজিটা ইন্তেকাল করেছে, হজটা পরিপূর্ণ করতে পারে নাই, আপনি আমার ভাতিজিটার জন্য খাস করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, হঠাৎ করে আমার চোখের এই মনি কোঠার মধ্যে একটু একটু করে পানির ফোঁটা জমে গেল। আমি চিন্তা করলাম, যেই মহিলাটা এত কষ্ট করে টাকা জমাইছে মক্কায় যাইতে পারে নাই, এ পর্দার অন্তরালে কত মা বোনেরা শুনতেছেন, আপনাদের কদমে হাত দিয়া বলবো, যুবকেরা শুনতেছো, মুরব্বীরা শুনতেছো, তোমরা কদমে হাত দিয়া বলবো, তোমার সন্তানের লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা, তোমার সন্তান তোমার মক্কায় যাওয়ার সাথ দিতে পারবে না, তোমার সন্তানের কোটি টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা, তোমার সন্তান মদিনায় যাওয়ার সাথ তোমাকে দিতে পারবে না। ও বন্ধুরে মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না, মাত্র 1,35,40,000 টাকা হইলে উমরা হজটা করা যায়। তুমি এই টাকাটা ব্যয় কইরা একবার মক্কা দেখে আসো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যেই মা জননীটা মক্কা মদিনা গেছে হজ করতে পারে নাই, অসুস্থ অবস্থায় ছিল, আল্লাহ আপনি তার হজটা কবুল করেন। আমার একটা বিশ্বাস, এত কষ্ট করে হজ করার টাকা জমাইছে, হজ করতে পারে নাই, আপনারা বলেন আল্লাহ চাইলে তার আমল নামায় হজের সওয়াব দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমরা যদি এমন নিয়ত করি, আল্লাহ আমাদেরকে এমন একটা ক্ষমতা দিবে। এবার ওই সাহাবী কয়, নবীজি আপনার সঙ্গে যদি আমি মক্কায় যাই, আমার একটা শখ, মক্কা শরীফে যাওয়ার পরে আমি জানি একটা খবর পাইছি, মক্কা শরীফের চৌকাঠটা কত সুন্দর স্বর্ণ দিয়া মোড়ানো। ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা ওই মক্কার চৌকাঠে আমি একবার চুমা দিব।
কোথায় চুমা দিবে? কি কথা বলে না? কোথায়? আপনাদের শখ নাই মক্কার চৌকাঠে চুমা দেওয়া? হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেওয়ার? যেখানে চুমা দিলে জীবনের গুনাহ মাফ। তবে যদি এলাকা থেকে যদি সুদের টাকা খাইয়ে হজে যায়, মাফ হইব গুনাহ? মানুষের টাকা মারি দি যদি হজে যায়, মাফ হইব? যদি গোশের টাকা খাই যদি হজে যায়, মাফ হইব? এ সময় আবার কবরে গেলে বাঁশের বাড়ি দুইটা বাড়াই দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে ফিরবো। কথা বলে না কেন? ঠিক না বেঠে? মানুষকে ওজনে কম দিয়ে যদি হজে যায়, কাম হইব? কথা বলেন এগুলা, কথা বলেন, কাম হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি আস্তে আমিন বলে এগুলো, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা সাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবীজি আমি মক্কা শরীফের চৌখাটে চুম্বন করব। আমার নবী কয়, সাহাবী কবুল করলাম। ওই সাহাবী বাড়িতে চলে গেল, আর আমার নবীর দরবারে আসে না। একদিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 2 দিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 3 দিন হয়ে গেছে রে বাবারা, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। আমার নবী অন্য সাহাবীদেরকে খবর দেয়, খবর নাও, খবর নাও, ওই আমার সাহাবী আজকে 3 দিন কেন মদিনাতে আসে না? আমার নবীজি যখন কথা বললেন, সাহাবাই কেরাম খবর নিলেন। ওই সাহাবীর বাড়ির মধ্যে ওই সাহাবীর বুড়ো একজন আম্মা জান বড় অসুস্থ আছেন। অসুস্থ বুড়ো মা জননীর খেদমতের মধ্যে পড়ে আছে। ওই সাহাবী আমার নবীজির দরবারে আসে না। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি এবার ওই সাহাবীকে ছাড়া রওনা করলেন মদিনা থেকে মক্কার দিকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মদিনার দিকে যখন রওনা করলেন রে বাবারা, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একা একা মদিনাতে চলে যাচ্ছেন। আর যেই সাহাবী বয়ের মধ্যে বুড়া মা জননীর খেদমত করতেছে, একজন যাই ওই সাহাবীকে খবর দেয়, এরে সাহাবী তোমার আম্মা জান বাড়ির মধ্যে বড় অসুস্থ, তুমি তো বাড়িতে পড়ে আছো, তুমি আমার নবীরে বলেছিলা তোমার যেন যাওয়ার সময় মক্কায় নিয়ে যাই। বলে হ্যাঁ, আমার নবী তো তোমাকে ছেড়ে দিয়ে একা একা মক্কায় চলে যায়, তুমি কি আমার নবীর সঙ্গে মক্কায় যাবে না? ওই সাহাবী ঘরের মধ্য থেকে একটা দৌড় মারলেন, আল্লাহর হাবিবের সামনে যাইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। নবীজি, হো মায়ার নবীজি, আপনি না বলেছিলাম আপনি মক্কায় যাওয়ার সময় আমার নিয়ে যাইবেন? আমার নবী কই বলেছিলা? নবীজি আপনি যে আমারে সারা মক্কায় একা একা চলে যাচ্ছেন। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবী তুমি বলেছিলা তোমারে মক্কায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি খবর পাইলাম বাড়ির মধ্যে তোমার মা বাবা বড় অসুস্থ, তুমি তোমার আম্মার খেদমত করতেছো। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনার কথাটা সত্য, আমি আমার আম্মা জানের খেদমত করতেছি। আমার নবী বলে, মক্কায় যাওয়া লাগবে না, বাড়িতে তোমার আম্মা জানের খেদমত করো। নবীজি মক্কার চাইতে কি আমার আম্মার সম্মান বেশি নাকি মদিনার চাইতে আমার আম্মার সম্মান বেশি নাকি? আমার নবী কয়, কলা নাম, অবশ্যই তোমার আম্মার সম্মান মক্কার চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম মক্কার চৌকাঠে চুমা দিতে। আমার নবী কয়, ও পানের সাহাবী, তোমার মা কি বেঁচে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। যাও যাও বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাইয়া তোমার মায়ের পায়ের মধ্যে চুমা দাও। আল্লাহর কসম রে আল্লাহর কসম, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দিলে ওই মক্কার চৌকাঠ না, স্বয়ং আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। আমার রাসূল বলছে, যাও তুমি তোমার আম্মা জানের কদমে চুম্বন করো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের কদমে চুম্বন করার কথা বলি নাই, আমি বলেছি আল্লাহর কাবা ঘরের চৌকাঠে চুমা দেওয়ার কথা। রাসূল বলেছেন, যাও
তোমার মায়ের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতে চুম্বন করার সওয়াব তোমার আমল নামেই পাইবে। ওই সাহাবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করার কথা বললেন, কিন্তু আজকে এই জান্নাতের বাগানে পাহাড়তলিতে আমার যেই ভাই বাবারা হাজির হয়ে গেছেন, আজকের মাহফিলে এমনও সন্তান আছেন, যদি আপনাদেরকে বলি আপনারা কোনোদিন আপনাদের মায়ের পায়ে চুমা দিছেন কিনা জানি না, 10-5 জন লোক পাবো কিনা জানি না, এই জায়গার মধ্যে 8-10 জন লোক আমি পাবো কিনা। বাবারে, আম্মা আব্বার কদমে আপনি চুম্বন করেন না, বলে হুজুর 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালাম করার সুযোগই তো আমি পাই না, চুম্বন করব কখন? আমার বন্ধুরা, শুধু আম্মা আব্বার কদম ধরে সালাম করার কারণে, আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আমি ছোট মানুষ হইতে পারি, আল্লাহ আমারে সম্মানের মর্যাদার চেয়ারের মধ্যে বসাইছেন। এই কম বয়সে আমি গুনাহগারকে দিয়ে আল্লাহ 6-6টা মাদ্রাসা করাইছেন, শুধু আমার মা বাবার দুয়ার বরকতে। ও আব্বুজিরা, আজকের মাহফিলে তো এমনও সন্তান বসছ যারা তোমরার মারে ভাত দাও না, তোমরার বাবারে ভাত দাও না, আম্মা আব্বারে জুদা করে দিছ। আম্মা আব্বা এক বেলায় করে খায়, আরেক বেলা আরেক ঘরে খায়। তোমার আম্মা আব্বা ভিক্ষা করে পর্যন্ত খাওয়া লাগে, মানুষের কাছে চাইয়া চেয়ে খাওয়া লাগে। এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে খানা, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে ঘরে খানা। তোমার মা বাবা তোমার এই জন্য জন্ম দেয় নাই, তোমার মা বাবা তোমার জন্ম দিয়েছে তোমার মা বাবার বুড়া বয়সে তুমি তারা লালন পালন করার জন্য। তুমি কি ভুলে গেছো তোমার আম্মা আব্বার কষ্টের কথা? ঘরের মধ্যে যদি 3 টুকটা মাছ রান্না হইতো, 1 টুকটা তোমার মা তোমারে খাওয়াইতো, 1 টুকটা তোমার বাবা খাইতো। মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, আমার সন্তান রাত্রবেলা মজা করে খাবার খাবে। মা জননী জুল দিয়া খানা খাইয়া ফেলাইতেন। অন্তরের মধ্যে মায়া লাগে না, একটু কষ্ট লাগে না? এখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে তোমার বাড়িতে কত মেহমান আসে, কিন্তু তুমি তোমার আম্মা জানরে 1 লোকমা ভালো খাবার খাওয়াইতে পারো না। কি হবে তোমার টাকা দিয়া? কি হবে তোমার পয়সা দিয়া? এই টাকা পয়সা দিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি তোমার যদি আম্মা আব্বার মুখে একটু ভালো খাবার না খাওয়াইতে পারো। এ পাহাড়তলির যুবক, পাহাড়তলির মুরব্বীরা, একটা বার তুমি তোমার কদমগুলা পারলে আমার সামনে দাও, শামীম ব্রাদার জিব্বা দিয়া তোমার কদম আমি পরিষ্কার করে দিব। যদি কেউ তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া এই জান্নাতের বাগানে আইসা থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই, তোমার মতো মাহফিলের সুতার আমার দরকার নাই। যদি আম্মা আব্বার সাথে এমন কোনো অন্যায় করে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, আম্মার পাগুলা ধরবা, আব্বার পাগুলা ধরবা, ধরে ডাক দিয়া বলবা, মা ও আমার আব্বা যান, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বলতেছে মাফ করে দিছি, পাও ছাড়বা না। যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে মাফ করে দিছি, পাও ছাড়বা না। জানোরে সন্তান, যাদের দুনিয়াতে আব্বা নাই তারা মনে মনে চিন্তা করে, চোখগুলা লাল করে দিছে। হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? এ সন্তানের দল, আজকে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বসে আছে। পাহাড়তলিতে মাহফিল, বাবার বাড়িতে আসছে, কিন্তু ঘরে যায় দেখতেছে তাদের বাবা বাড়িতে নাই, আব্বা অন্ধকার কবরে, মা বাড়িতে নাই, মা কবরে। ওই মারে মাটি দিয়ে আজকে কেমনে মাহফিলে বইসা রইছ? মনে করো তোমার সেই দিনগুলার কথা, যেই দিন তোমার আব্বা যান ঈদের দিনে সিরা লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে গেছে।
কিন্তু তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে। জিজ্ঞাসা করে, আব্বা আপনি কি কোনো দামি জামা কাপড় পরবেন না? আব্বা অভাবের কথা বলতেন না, টাকা নাই যেই কথাটা বলতেন না। আব্বা বলতেন, আমার কি ঈদের সময় আছে? ও আব্বা জান, এখন তোমরা ঈদ করবা, নতুন জামা পরবা। আজকে তোমার বাবা কবরে, 500 টাকা দিয়া বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, টাকা আছে বাবা নাই। এ পর্দার অন্তরালের আম্মুজিরা, হে মা হারা সন্তানেরা, ভুলে গেছো তোমার আম্মার কষ্টের কথা। যেই মা কাপড়ের আঁচলের মধ্যে 10 টাকা বেচ দিয়ে রাখতো, স্কুলে যাওয়ার সময় তুমি সন্তানের হাতে দিয়া দিত। আম্মার কাপড় ছিঁড়া থাকলে মা উল্টে পাল্টে পড়তো, কিন্তু তুমি সন্তানরে এই জামা কাপড়ের টাকা দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তোমার কাছে হাজার হাজার টাকা, মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। আল্লাহ, আপনি তাকে দেখেন কত এতিমেরা কান্দে। আপনি তাকে দেখেন কত সন্তান কান্দে। পর্দার অন্তরালে কত মা কান্দে। ও দয়াল, বাড়িতে গেলে সবার মুখ দেখে, জনম দুঃখী মারে দেখেন। আল্লাহ, এই টাকা পয়সা ধন সম্পত্তি মায়ের কানের দুর্গুলা বন্ধ করে দিছে, সন্তানকে বিদেশ পাঠাইবার লেগা, সন্তান ব্যবসা করবার লাগা মার গলার চেন বিক্রি করে দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার মা নাই, বাপ নাই, কোরবানি দিতে পারতো না, কান্দে। বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিয়ে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আম্মার পুরান জামা কাপড় গুলা দিয়ে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। ও আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার নবী না বলেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, আপনি তাকে দেখেন কত সন্তানেরা চোখের পানি পালায়া কান্দে, কত সন্তানেরা মায়ের জন্য কান্দে, কত সন্তানেরা বাবার জন্য কান্দে। আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, সম্মানের মালিক। যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আল্লাহ যেন তাদের মা বাবারে জান্নাত নসিব করে। আল্লাহ যেন তাদের মা বাবারে জান্নাত নসিব করে। এ আপুজিরা, মনে রাখবা, তোমার একটা ফোঁটা চোখের পানি আজকের মাহফিল কবুল হয়ে যাবে। লাখ টাকা দিয়ে মাহফিল কবুল করানো যায় না। 1800 প্যাকেট তাবারুক করেছো মানুষের জন্য, তাবারুক দিয়ে মাহফিল কবুল করানো যায় না। কবুল করানোর জন্য একটা ফোঁটা চোখের পানি লাগবে। আল্লাহর কসম, আজকে এই মা পাগলগুলা প্রমাণ করে দেয়, তাদের চোখের পানিতে আজকে সরাইপাড়া পাহাড়তলির মাহফিল কবুল হয়েছে। এই চোখের পানিগুলা প্রমাণ করে আজকের মাহফিল কবুল করেছে। কারণ যে এলাকায় এতগুলা মায়ের পাগল আছে, যে এলাকায় এতগুলা বাবার পাগল আছে, এই এলাকায় আল্লাহর রহমত আছে। আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর রহমত পাইতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখে দে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও,
মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে কাবা জানতে বলেছে, মাকে মদিনা জানতে বলেছে। আল্লাহর কসম, ওই মার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা যাবেন, হজ কবুল হবে না। ওই মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বেন, কবুল হবে না। এজন্য আশিক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বা। একবার বুকে হাত দিয়ে বলেন তো, নিজের বাপরে কোন দিন লোকমা দিয়ে রাখতে হয়? একবার বুকে হাত দিয়ে বলেন, নিজের আম্মাকে কোন দিন লোকমা দিয়ে রাখতে হয়? যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা খাবার খাওয়ার সময় চোখের পানি খাবারের পেটে পড়ে, চোখের পানি ফালায় কান্দে। জিজ্ঞাসা করেন এরা কেন কান্না করে? এরা নিজেরা বলবে, হুজুর টাকা আছে কিন্তু মা বাবাকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই। মা বাবা আসল বলে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বা। আমার মা, আমি ঘরে আমার এই ভাইটার কাছে বলছি, আমি সবচাইতে বিরক্ত বোধ করি আমার নিজের হাত দিয়ে লোকমা দিয়ে খাইতে। আমার মা আমার এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায়, এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায়। আমি বলছি, আমি গোসল করে এসে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের তলে বসি, আর আমার মা এখন আমার লোকমা দিয়ে ভাত খাওয়ায়। এটা মজা। এই শান্তি যাদের মা বাবা আছে তারা পায়। আর তোমরা তারা বউয়ের কথা শুনে মার জুদা করে দিছ, তুমি এই শান্তি পাবে না। তোমরা যারা মারে অন্য জায়গায় রেখা তুমি এক জায়গায় থাকো, তুমি এই শান্তি পাবে না। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন, বাবাকে তোমরা কাবা মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে। সন্তান, আপনি মনে করছেন আপনার বাবা মারা গেছে, আপনার দায়িত্ব শেষ, মা মারা গেছে, দায়িত্ব শেষ। না, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আরো বেশি। হুজুর কিভাবে? আল্লাহর হাবিবের কাছে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, বলে, আমি দেখলাম ইদি যা মিন বানি সালামাতা, আমার রসুলের দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ও নবী, আপনি বলেন আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? রসুল বলতেছে, হ্যাঁ দায়িত্ব আছে। নবী, কি দায়িত্ব? নবী বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন তো মা বাবার নামে দোয়া করাইলে বাতিল ফেরকারা বলে ফাতিহা করা জায়েজ না। কথা বলে না, ফাতিহা করা জায়েজ না বলে না। আবার একটা বলছিল যে ফাতিহা আবার উঠাবা নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেছে, আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বার যদি ঋণ থাকে পরিশোধ করার চেষ্টা করো। আহা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বংশ বুনিয়াদ যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা আছে তাদেরকে বাবার মতো মায়ের মতো সম্মান করো। আব্বা নাই, আব্বার বয়সী চাচা থাকলে, আব্বার বয়সী যদি বাবা থাকে, আব্বার বয়সী জেঠা থাকলে এদেরকে কিছু একটা লুঙ্গি কিনা উপহার দাও। এ অন্তর থেকে দোয়া করবে, আল্লাহ তোমার বাবার কবরে শান্তি দিবে। মার বয়সী কোনো মহিলা থাকলে এদেরকে একটা কাপড় কিনা দাও, দেখবে এরা দোয়া করবে, আল্লাহ তোমার মার কবরে শান্তি দিবে।
আমি এই জন্য বলবো, আজকে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়েরা, আপনাদের মা বাবার জীবন ধন্য, আপনাদের মা বাবার জীবন প্রশান্ত, আপনাদের মা বাবার জীবন শান্ত, যে আপনাদের মতো সন্তানেরা এত সুন্দর মিলাদুন্নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর মাহফিল করেছেন। আজকে সপ্তমবার, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে। আম্মা আব্বার খাদেম সন্তানদেরকে বানায়, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন আজকের জান্নাতের বাগানের ওসিলায় প্রত্যেকটা সন্তানকে মা ভক্ত বাবা ভক্ত বানায়। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন, আজকে এখান থেকে গিয়ে মা বাবার পায়ে ধরবেন। এই মাহফিল তখন কবুল হবে যখন আগামীকালকে পাহাড়তলির বাজারে বসে, সরাইপাড়ার দোকানে বসে এলাকার মুরব্বীরা বলবে, শামীম রেজার ওয়াজ শোনার পর গতকালকে আমার ছেলে আমার কাছে মাপ চাইছে। যখন মহিলারা বলবে শামীম রেজার ওয়াজ শোনার পর আমার সন্তান আমার কাছে মাপ চাইছে, তখন মনে করবেন মাহফিল সফল হয়েছে। হুজুর, আমি তো কোনোদিন আম্মা আব্বার সাথে অন্যায় করি নাই, পচা গলায় কথাই বলি নাই, আমি কেন মাপ চাইবো? হ্যাঁ, মাপ চাইবেন, কারণ সন্তান যদি মা বাবার কাছে ছোট হয়, সারা দুনিয়ার কাছে সন্তানকে বড় বানায় একজন। ধরে বলেন তিনি। আমরা ওই আল্লাহর কাছে বড় হইতে চাই কি চাই না? মা বাবার জন্য 10 টাকা খরচ করবেন, আল্লাহ আপনাকে 10,000 10 লক্ষ টাকার মালিক বানাবে। আপনি চিন্তা করতে পারবেন না কোন দিক দিয়ে আপনার কাছে টাকা এসেছে। এজন্য হুজুর, আমি অন্যায় করি নাই, আমি কি মাপ চাইবো? হ্যাঁ চাইবেন। মা বাবার পায়ে ধরে পড়ে থাকবেন, আম্মা আব্বার পায়ে চুমা দিবেন। যদি কেউ বলে বেদাত, বলে পুরো দাঁত ভাঙিয়ে ফেলবেন।